বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাই ও বোন, আজকের প্রশ্নটা খাস করে আমি আমার যেনারা বোন নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন এবং শোনেন তাদেরকে আমি বলবো যে এই প্রশ্নটা খাস করে আপনাদের জন্য, খাস করে। তবে পুরুষরা শুনতে পারেন, এখানে পুরুষদের আমল খুব একটা বেশি নেই, শুধুমাত্র মহিলাদের আমলটা বেশি বলা হয়েছে। প্রশ্নটা কি শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবারও বলছি, সম্পূর্ণ অন্য দিক থেকে মনোযোগ সরিয়ে অ্যাটেনশন আমার দিকে হন, আজকের এই ভিডিওর দিকে হন। প্রশ্ন হচ্ছে যে স্বামী মারা গেলে, আবারও বলছি, স্বামী মারা গেলে স্ত্রী কতদিন পর্যন্ত অলংকার ব্যবহার করতে পারবেন না? আবারও বলছি, স্ত্রী কতদিন পর্যন্ত অলংকার ব্যবহার করতে পারবেন না যখন তার স্বামী মারা যাবে? স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত সে অলংকার ব্যবহার করতে পারবে না? এর উত্তর শুনে নিন। রাসূলুল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন একথা যে 4 মাস 10 দিন পর্যন্ত তার ইদ্যত পালন করতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি যখন পুরুষ মানুষ মারা যাবেন আর সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। এই ইদ্যত পালন করার ক্ষেত্রে কিছু বিধিবিধান রয়েছে যেটা নিষেধ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন এই ইদ্যত চলাকালীন মহিলা কোনো রকমের অলংকার পরতে পারবেন না। অলংকার বলতে যেমন গলার হার বা গহনা বলতে পারেন, কানের দুল, নাকের নাকছাবি বলেন, অথবা আংটি বলতে পারেন, অথবা আর কিছু হাতের বালা বা চুড়ি যেগুলো রয়েছে এগুলো সে ব্যবহার করতে পারবে না। কতদিন? 4 মাস 10 দিন। শুধু এতটাই নয়, তার চোখে সুরমা ব্যবহার করতে পারবে না। শুধু এতটাই নয়, বরং সে যে পরিধান করছে কাপড়টা, সেই কাপড়টা ডিপ একদম কড়া রঙের, রঙিন যেন না হয়, হালকা পাতলা যেন হয়। অর্থাৎ কালারের দিক থেকে যেন খুব একটা বেশি চাকচক্যময় যেন না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এ কথার দলিলে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কোনো মৃত্যু ব্যক্তির জন্য আমাদের 3 দিনের অধিক শোক পালন করা হতে নিষেধ করা হতো। একজন মানুষ মারা গিয়েছে, তো তার ফ্যামিলি 3 দিন পর্যন্ত, ফ্যামিলি ছেলে আছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, এরা সবাই মিলে একটা ফ্যামিলি। তো যখন কোনো বাড়ির গার্জেন মারা যাবে তখন সেই বাড়িতে অথবা অন্য কেউ, গার্জেন ছাড়াও অন্য কেউ যদি মারা যায় তাহলে 3 দিন পর্যন্ত সে শোক পালন করতে পারবে। 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারবে। তারপর আর নিজেদের ব্যক্তিগত কাজকর্ম করবে, এদিক সেদিক যেটাই যাবার সেটাই যাবে, কাজ করবে, তাগাদাই যাবে, চাষাবাদ করবে, সব কিছু করবে, কোনো সমস্যা নেই। কিন্তু যার স্বামী মারা যাবে, অর্থাৎ এটা ছিল অন্যান্য মানুষদের জন্য 3 দিন শোক পালন, কিন্তু যিনি স্ত্রী হবেন ওনার জন্য 4 মাস 10 দিনের কথা বলা হয়েছে। ওনার জন্য 3 দিন নয়, বরং 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। তবে এই 4 মাস 10 দিনেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কী কী বিষয় নিষেধ করেছিলেন সেটা তিনি বললেন যে তখন আমরা সুরমা লাগাতাম না, আমরা কি করতাম, সুগন্ধি ব্যবহার করতাম না, হ্যাঁ, রঙিন কাপড় পরতাম না, অন্য কোথাও গিয়ে আমরা বসবাস করতাম না। এরকমভাবে তিনি একাধিক লিস্ট করে দিয়েছেন যে এই জিনিসগুলো মানা। তার মধ্যে একটা হচ্ছে এই যে আপনি যদি কোথাও যেতে চান, মনে করুন যে আপনার স্বামী মারা গিয়েছেন কিন্তু আপনি এখন বাড়িতে, এখন আপনাকে 4 মাস 10 দিন থাকতে হবে, আপনি অন্য কোথাও গিয়ে রাত কাটাতে পারবেন না, চাই সেটা মায়ের বাড়ি হোক, ভাইয়ের বাড়ি হোক, অথবা বোনের বাড়ি হোক, আপনি যেতে পারবেন না। এমনি কোনো সময় ঘুরতেও যেতে পারবেন না এই 4 মাস 10 দিনের মধ্যে। একান্তই যদি প্রয়োজন হয়, কেউ মারা গিয়েছে, আপনার ভাই মারা গেল, অথবা আপনার বোন মারা গেল, অথবা আপনার মা বাবা যে কেউ একজন মারা গেল, আপনি সকালবেলায় যাবেন আর সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্বে আপনাকে পুনরায় চলে আসতে হবে, আপনি রাত থাকতে পারবেন না। এটা হচ্ছে 4 মাস 10 দিন শুধুমাত্র মহিলাদের জন্য, যার স্বামী মারা যাবে তাদের জন্য। বাকি অন্যান্যদের জন্য 3 দিনের বেশি শোক পালন করতে নিষেধ করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি খাস করে মা বোনদেরকে একটা উপদেশের ছলে বলতে পারি যে মা বোন, যখনই আপনাদের কেউ আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, তো তখন আপনি বিধবা বা বেওয়া হয়ে গেলেন। এই ক্ষেত্রে আপনার কিছু বিধিবিধান রয়েছে, যদি আপনার জানা থাকে নিয়মিতভাবে মানার চেষ্টা করবেন, যেহেতু এটা কোরআনের বিধান, আল্লাহ নিজে বিধান এই বেঁধে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিস্তারিত তাফসিল করে দিয়েছেন, অর্থাৎ তাশরীহ করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। যদি আপনার জানা থাকে কী কী করা চলবে, কী কী করা চলবে না, অবশ্যই মানবেন। আর যদি না জানা থাকে, জানা ব্যক্তির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং পরিপূর্ণভাবে আমল করতে পারবেন। হ্যাঁ, তবে আপনার যখন 4 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে যাবে, এই 4 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরেতে আপনি আপনার সাজসজ্জা করতে পারেন, অথবা নতুন যদি
বিবাহ করার বয়স থাকে তাহলে বিবাহ করতে পারেন। অন্য কারোর বাড়িতে, বোনের বাড়ি, ভাইয়ের বাড়ি, মায়ের বাড়িতে গিয়ে আপনি থাকতেও পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যেন এই আয়াত এবং হাদিসের উপরে আমল করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।